বাবা, কি হয়েছে তোমার? মাথায় ব্যান্ডেজ কেন? মারে, সারাদিন ঘরে শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না, এই জন্য একটু রাস্তার পাশে ঘুরতে গেছিলাম। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমার ধাক্কা দিয়া চইলা গেল। কি বলছো বাবা? তারপর? তারপর ওর থেকে যেন একটা ছেলে আসলো, আয়শা আমারে নিয়ে হাসপাতালে গেছে, আমার মাথায় ব্যান্ডেজ করাইছে, আবার ডাক্তারের দোকান থেকে আমার ওষুধও কিনে দিছে। শুধু তাই নয় রে মা, সাথে 10,000 টাকাও দিয়ে গেছে। আমি টাকাটা নিতে চাইনি, জোর করে দিয়ে গেল, কইল চাচা আপনি এই টাকাটা দিয়ে ওষুধ খাবেন। কি বলছো বাবা? যে মানুষটা তোমার এত উপকার করলো তার কাছ থেকে টাকা নাও তোমার ঠিক হয় নাই। মারে, সেটা তো আমিও জানি, আমি বারবার তারে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কি বলল জানিস? সে বলল আজ আমি যদি আপনার সন্তান হতাম তাহলে কি আমার কাছ থেকে টাকাটা নিতেন না, আমাকে না করতে পারতেন? সেই জন্য মা আমি আর না করতে পারিনি। বাবা, আমার অনেক আশ্চর্য লাগতেছে, এই দুনিয়াতে এরকম মানুষ এখনো আছে? আছে রে মা, আছে। এই দুনিয়াতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই দুনিয়াটা মেলা আগেই ধ্বংস হইয়া যেত। আচ্ছা বাবা, ওনার নাম ঠিকানা কিছু জিজ্ঞেস করো নাই? না রে মা, আমি মাথায় আঘাত পাওয়ার কারণে তার নাম ঠিকানা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা, লোকটাকে না পেলে এই ঋণের বোঝা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। আচ্ছা বাবা, যাই হোক, তাহলে এখন আমি উঠি। ঠিক আছে রে মা, তাহলে তুই যা, ঘরের কাজকর্মগুলো শেষ কর। আঙ্কেল পড়ে গেছে, ওঠেন আঙ্কেল, আপনি চিন্তা করবেন না কোনো। দাঁড়ান আঙ্কেল, আমি আপনার মেয়েকে এখনই ফোন দিতেছি। আসসালামু আলাইকুম, আপনি কি আয়েশা বলছেন? আপনি দ্রুত একটু বাড়িতে চলে আসেন, আপনার বাবা খুবই অসুস্থ। বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে? বাবা, কথা বলছো না কেন? হে আল্লাহ, বাবার কি হলো? ভাইয়া, তুমি এসেছো? দেখো না ভাইয়া, বাবা তো কথা বলছে না। বাবা কথা বলো, বাবা কথা বলতেছো না কেন? ভাইয়া, আমার ব্যাগে টাকা আছে, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে ডাক্তার নিয়ে আসো, যাও। কি হলো ভাইয়া, বসে আছো কেন? যাও। বোন রে, ব্যাগে তো টাকা নাই। ভাইয়া, তুমি তো ঘরেই যাও নাই, তাহলে কিভাবে বুঝলা আমার ব্যাগে টাকা নাই? বোন রে, আমি তো তোর ব্যাগের টাকাগুলা অনেক আগে খরচা করে ফেলাইছি। বাবা, এখানে কিছু টাকা আছে, তাহলে তুমি রাখো। না রে মা, আমি পঙ্গু মানুষ, টাকা দিয়ে কি করবো? কি বলছো ভাইয়া? আমার এত কষ্টের টাকাগুলো আমি তিলে তিলে জমিয়ে রেখেছি বাবার চিকিৎসার জন্য, আর তুমি সেগুলা নিয়ে নষ্ট করলা? তোমার বিবেকে একটুও বাঁচলো না ভাইয়া? বোন রে, আসলে আমার ভুল হয়ে গেছে, নেশার জগতে এসে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝতে পারি নাই। তুই একটু বাবাকে দেখ, আমি যেভাবে হোক বাবার চিকিৎসার ব্যবস্থা করতেছি।